এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে, আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষীয় কথা বলে তারাই হিন্দু জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গা পুজো আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন, আপনাদের যান যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোন মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজা আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেবো, তারপরে হিন্দু মুসলিম দামি না লাগতে যাবো ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হাতারার মতো হাতারা করেছে। আপনার মুসলমানের ঘুষ করলে সকলে মিল্লা ফিদে, আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশের যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেস কি মার সাথে লিখতে আছি, ঠিক কিনা কম? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানান ভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? আপনার বলতে পাহারা দিয়া দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুস্তাক শহীদ এবং বাংলাদেশের ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলো মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গা পূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাই হয়েছে, পুজো উপলক্ষে কোনখানে কোনো ঘটনা হয়নি, ঘটনা হইব একটা, আর এটা বলে ব্রিটিশের সৈন্য দিয়া 110 হাজার মারা দেব। একটা ঘটনা ঘটতে দেব আমাদের ওয়াদা। কেমন?